জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহত। এতটাই শান্তি থাকবে, নিষেধাজ্ঞা আর দিতে হবে না, ট্রাম্প। ইসরায়েলে অত্যাধুনিক ক্লাস্টার ওয়ারহেড ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইরানে আরও ২০ গুণ শক্তিশালী হামলার হুঁশিয়ারি। এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, আর আপনি জানিয়ে দেবেন আপনি কোথা থেকে দেখছেন বা শুনছেন। ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহত। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিহত বা গুরুতর আহত হয়েছেন বলে দাবি করেছে ইরানের মিডিয়া। ইরানের তাসনিম নিউজ এজেন্সি সোমবার ৯ মার্চ সর্বপ্রথম এমন জল্পনা চাউর করে। তবে ফার্সি ভাষার এই সংবাদ মাধ্যমটি প্রতিবেদনে নেতানিয়াহুর উপর হামলা বা কোনো ক্ষতির নিশ্চিত প্রমাণ উপস্থাপন করেনি। এর পরিবর্তে তাসনিম নিউজ এজেন্সি বেশ কয়েকটি পরিস্থিতিগত বিষয় হাজির করেছে। এসব বিষয়ের মধ্যে রয়েছে, কয়েকদিন ধরে নেতানিয়াহুর কোনো নতুন ভিডিও বার্তা প্রকাশ হয়নি। এছাড়া ইসরায়েলি মিডিয়ায় নেতানিয়াহুর বাড়ির চারপাশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে প্রতিবেদন। জ্যারেড কুশনার এবং মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকোফের কথিত সফর স্থগিত। সেই সঙ্গে ফরাসি প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রঁ ও নেতানিয়াহুর মধ্যে একটি ফোনালাপের ফরাসি রেকর্ড, যেখানে কথোপকথনের তারিখ নির্দিষ্ট করা হয়নি। জেরুজালেম পোস্টের খবরে বলা হয়েছে, তাসনিম নিউজ রাশিয়ান মিডিয়ার বরাতে সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা স্কট রিটারের এক্স পোস্টের দাবি ছাড়া আর কোনো প্রমাণ হাজির করেনি। সোমবার এক্সে স্কট রিটার নামের পোস্টে বলা হয়, ইরানি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে আঘাত হানার পর ঘটনাস্থলেই নিহত হয়েছেন নেতানিয়াহু। এ সময় তার বাড়িতে উপস্থিত ছিলেন ইতামার বেন গিভার। তিনি আহত হয়েছেন। তবে যে অ্যাকাউন্ট থেকে এই পোস্ট করা হয়েছে সেটি আদৌ স্কট রিটার ব্যবহার করেন কিনা এখনও নিশ্চিত নয়। ইসরায়েলি কর্তৃপক্ষ এসব খবরকে যুদ্ধকালীন অপপ্রচার বা ষড়যন্ত্র তত্ত্ব বলে উড়িয়ে দিয়েছে। এর আগে গত ২ মার্চ কয়েকটি ইরানি সংবাদমাধ্যম দাবি করে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর ধ্বংস হয়েছে, সেই সঙ্গে নেতানিয়াহু নিহত হয়েছেন। তবে পরবর্তী সময়ে চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া সহ একাধিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহুর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলার তথ্য গুজব। এতটাই শান্তি থাকবে, নিষেধাজ্ঞা আর দিতে হবে না, ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বাড়তে থাকা জ্বালানি তেলের দাম মোকাবেলায় যুক্তরাষ্ট্র কিছু তেল সম্পর্কিত নিষেধাজ্ঞা শিথিল করার কথা বিবেচনা করছে। মঙ্গলবার ১০ মার্চ বিবিসির লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ট্রাম্প সাংবাদিকদের বলেন, কিছু দেশের উপর আমাদের নিষেধাজ্ঞা আছে, পরিস্থিতি ঠিক না হওয়া পর্যন্ত আমরা সেই নিষেধাজ্ঞা তুলে নেব। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, তারপর কে জানে, হয়তো আর নিষেধাজ্ঞা দিতে হবে না, এতটাই শান্তি থাকবে। একই সংবাদ সম্মেলনে ট্রাম্প জানান, তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে খুব ভালো একটি ফোনালাপ করেছেন। তবে তিনি বিস্তারিত বলেননি কোন নিষেধাজ্ঞা বা কোন দেশের উপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে। যদিও যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই সাময়িকভাবে নিষেধাজ্ঞা শিথিল করেছে, যাতে ভারত সমুদ্রপথে আটকে থাকা রুশ তেল কিনতে পারে। ইসরায়েলে অত্যাধুনিক ক্লাস্টার ওয়ারহেড ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনি এবং শীর্ষ সামরিক কর্মকর্তাদের হত্যাকাণ্ডের প্রতিশোধ হিসেবে ইসরায়েল ও মার্কিন ঘাঁটিতে ২৮তম দফায় ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। রোববার ৮ই মার্চ সন্ধ্যার এই অভিযানে প্রথমবারের মতো কদর ক্ষেপণাস্ত্রের সঙ্গে ক্লাস্টার ওয়ারহেড বা গুচ্ছ বোমা ব্যবহার করা হয়েছে বলে জানা গেছে। এই হামলাকে রণক্ষেত্রে ইরানের পক্ষ থেকে এক বিরল ও শক্তিশালী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এছাড়া প্রায় ১ টন ওজনের ভারী ওয়ারহেড সমৃদ্ধ ইমাদ ক্ষেপণাস্ত্র এই অভিযানে ব্যবহার করা হয়েছে। ইতিপূর্বে খায়বার ও খুররাম শাহর ক্ষেপণাস্ত্রে ক্লাস্টার ওয়ারহেড দেখা গেলেও কদার ক্ষেপণাস্ত্রে এর ব্যবহার তুলনামূলকভাবে নতুন ও কৌশলগতভাবে তাৎপর্যপূর্ণ। প্রকাশিত বিভিন্ন চিত্র ও ইসরায়েলি টেলিগ্রাম চ্যানেলগুলোর তথ্য অনুযায়ী এই দফায় অন্তত ২০টিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে, যা পূর্ববর্তী দিনগুলোর তুলনায় হামলার তীব্রতা বৃদ্ধির সুস্পষ্ট ইঙ্গিত দেয়।
ইসরায়েলি গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে এই হামলার ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে এবং স্থানীয় উদ্ধারকারী দলগুলোকে পরিস্থিতি সামাল দিতে চরম ব্যস্ত সময় পার করতে হয়েছে। মূলত গত ফেব্রুয়ারি মাসের শেষ ভাগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে ইরানের সামরিক ও বেসামরিক অবকাঠামোতে চালানো ব্যাপক বিমান হামলার প্রতিবাদেই এই পাল্টা ব্যবস্থা নিয়েছে ইরানি সশস্ত্র বাহিনী। সূত্র তাসনিম নিউজ এজেন্সি। ইরানে আরও ২০ গুণ শক্তিশালী হামলার হুঁশিয়ারি। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস কোর বা IRGC চলমান যুদ্ধ নিয়ে কড়া হুঁশিয়ার বার্তা দিয়েছে। দেশটির বাহিনীর পক্ষ থেকে হুমকি দেওয়া হয়েছে যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা অব্যাহত থাকলে মধ্যপ্রাচ্য অঞ্চল থেকে ১ লিটার তেলও রপ্তানি করতে দেওয়া হবে না। এই হুমকির জেরে পাল্টা হুঁশিয়ার বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, যদি হরমুজ প্রণালী দিয়ে ইরান তেল সরবরাহ বন্ধ করে দেয় তাহলে তেহরানকে আগের চেয়ে অনেক গুণ শক্তিশালী হামলার মুখে পড়তে হবে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে ইসরায়েল যুক্তরাষ্ট্রের যুদ্ধের কারণে ওই নৌপথে পণ্যবাহী জাহাজ চলাচল চরমভাবে বিঘ্নিত হচ্ছে। এছাড়া ট্রাম্প মন্তব্য করেছেন যে ইরানের যুদ্ধ শিগগির শেষ হবে। এর জবাবে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে প্রচারিত এক বিবৃতিতে IRGC বলেছে তারাই যুদ্ধের সমাপ্তি নির্ধারণ করবে। IRGC এক বিবৃতিতে বলেছে, আমাদের সশস্ত্র বাহিনীর হাতে অঞ্চলের সমীকরণ ও ভবিষ্যৎ পরিস্থিতি। মার্কিন বাহিনী এ যুদ্ধের সমাপ্তি ঘটাতে পারবে না। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেছেন, এমন কিছু সহজে ধ্বংসযোগ্য লক্ষ্যবস্তুতে আমরা আঘাত হানব যা একটি রাষ্ট্র হিসেবে ইরানের ঘুরে দাঁড়ানো প্রায় অসম্ভব করে তুলবে। বিবৃতির পরিপ্রেক্ষিতে ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে লিখেন, হরমুজ প্রণালীতে ইরান তেলের প্রবাহ বন্ধ করলে